আমার কাছে মনে হয় পুরুষের সর্বপ্রথম সৌন্দর্য হলো তার দায়িত্ববোধে। যে পুরুষ দায়িত্বে যত বেশি সচেতন, সেই পুরুষ তত বেশি সুন্দর এবং স্মার্ট। ঠিক আছে, যে যত বেশি স্মার্টলি তার দায়িত্বগুলো পালন করতেছে, তার মা বাবার দেখাশোনা করতে পারতেছে, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারতেছে, সংসারের খরচ চালাতে পারতেছে, এবং পরিবার ও অন্যান্য সমাজের বা আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখতে পারতেছে, সে পুরুষ তত বেশি স্মার্ট। তাহলে পুরুষের স্মার্টনেস সর্বপ্রথম প্রকাশ পাবে তার দায়িত্ববোধে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে এরপর পুরুষের সৌন্দর্যের মাপকাঠি কী হবে? দ্বিতীয় দিকটা হবে যে পুরুষের সৌন্দর্য ধরা হবে তার ব্যক্তিত্বে। পুরুষের চলন বলন কত সুন্দর, তার মুআমালাত মুআশারাত কত সুন্দর, তার লেনদেন, তার আচার আচরণ, কথার ভঙ্গিমা। কথার ভঙ্গিমা বলতে সে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারতেছে কিনা, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা। এগুলোর জায়গা থেকে পুরুষের কী করা হবে? সৌন্দর্য যাচাই করা হবে। তৃতীয় একটা হাকিকত আছে যেটা দুনিয়াবি এর একটা কঠিন বাস্তবতা তুলে ধরে, সেটা হলো মানে পুরুষের সৌন্দর্যের জায়গা হলো তার পকেট। ঠিক আছে, যে পুরুষের থলে যত বেশি ভারী, মানে পকেট যত বেশি সমৃদ্ধের অধিকারী, সেই পুরুষ তত বেশি সৌন্দর্যের অধিকারী। এই জন্য পুরুষের সৌন্দর্য নিয়ে কখনো গায়ের রং মানে ইফেক্ট ফেলে না পুরুষের সৌন্দর্যে। পুরুষের সৌন্দর্য কখনো তার চেহারা কেমন, ধরন কেমন, আকৃতি কেমন, শরীরের বডি কেমন, ভঙ্গিমা কেমন, মানে মানে সব ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, পুরুষের সৌন্দর্যের একমাত্র জায়গা হলো ওই যে তিনটা দিক বললাম। প্রথমত পুরুষের দায়িত্ব সচেতনতার দিক দিয়ে পুরুষের সৌন্দর্য মাপা হবে। এরপর পুরুষের সৌন্দর্য মাপবো আমরা কোথায়? মানে তার ব্যক্তিত্বে। এরপর পুরুষের সৌন্দর্য তার পকেটে। ঠিক আছে, এই জন্য আপনারা যেহেতু পুরুষ, এই তিন জায়গায় নিজেদের সৌন্দর্য তালাশ করবেন। ঠিক আছে, এইটা যদি থাকে দেখবেন সমাজে আপনাদের অনেক মূল্য আছে, মানুষ আপনাদেরকে খুব বেশি পছন্দ করবে, এবং এটা হাকিকত।